প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। উপস্থিত ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যত শীঘ্র সম্ভব নিজেদের আসন গ্রহণ করে। অভিভাবকবৃন্দ যারা উপস্থিত আছেন, শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে যারা উপস্থিত আছেন, এই এলাকার মাননীয় পৌরপিতা, তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজ নিজ আসন সংগ্রহ করেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই এলাকার বিধায়ক শ্রী গোবর্ধন মাজা আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন নবম শ্রেণীর ছাত্রী মৈত্রী কাঁজা, তপতী দত্ত, রনিমা মণ্ডল, সুকন্যা ধর, মলি বারুই, নন্দিতা পাই এবং নৃত্য পরিবেশন করবেন রাজশ্রী দোল, জিনিয়া বল্লভ, সৌমিনী দত্ত, তিয়াস চক্রবর্তী, ঈর্ষিকা সামন্ত। যারা 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 এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো, আমরা অনুরোধ করছি তারা মঞ্চের পেছনে সাজসজ্জা শেষ করে অবিলম্বে এখানে এসে দেখা করো। ছাত্রীদের জন্য যে আলাদা টিফিনের ব্যবস্থা করা হয়েছে তা সংগ্রহ করো এবং অনুষ্ঠান শেষে আজকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী আগত অতিথিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ, অনুষ্ঠান শেষে আপনারা আজ সবার ফুলটা উপরের দিকে লাগাও, আর এটা এখানে আজকালকার মতো ওরকম জবরজং করে সাজিও না বাবা। না, আপনি যেরকম এঁকে দিয়েছেন সেরকমই করব। আর কত ফুল লাগবে? আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে স্যার। আমি একটু মঞ্চের দিকে যাচ্ছি। এই তুমি কিন্তু একটু দেখে শুনে নিও, বুঝলে? আপনি একদম চিন্তা করবেন না স্যার। ঠিক আছে। প্রণব, বলুন স্যার। তুমি তো আমাদের স্কুলের কাজে ফুলের দায়িত্ব বরাবর নাও। হ্যাঁ স্যার। এই গেটের ডেকোরেশনটা একটু দেখো। ঠিক আছে স্যার, আপনারা বরাবর আমার উপর ভরসা করে এসেছেন, এবারেও নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ হ্যাঁ, তোমার উপর আমাদের ভরসা আছে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমার মেয়েটার ভর্তির ব্যাপারে যদি একটু বলে দেন। ভর্তির ব্যাপারে তোমার চিন্তা নেই। না না, বর্দি বলেছেন চিন্তা করতে হবে না, যদি আপনি একবার। হ্যাঁ হ্যাঁ, আমার বলা আছে, তুমি একবার মনে করিয়ে দিও। উনি খুব দায়িত্বশীল, তুমি কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে আমাদের তো গিয়ে পিক আপ করতে হবে, আর পার্কিং এর জায়গাটা আমাদেরকে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে, যাতে বেশি গাড়ির ভিড় না হয়। সাথী ম্যামকে একবার ডেকে দাও তো। ঠিক আছে বর্দি। প্রমথবাবু আর সুধীনবাবুকে বলো স্টেজের দিকটা একবার দেখতে। আচ্ছা, আমি বলছি। এই দিনটা আপনি কখনো ভোলেন না, তাই না সারদাবাবু? হ্যাঁ বড় বাবু, এই দিন তো আর ভোলার নয়। আজ থেকে 50 বছর আগে আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে মায়ের নামে এই কুসুমলতা বালিকা বিদ্যালয় চালু করেছিলেন, মায়ের স্মৃতিকে অমর করে রাখতে। আপনি তো আপনার বাবার কাজকে এগিয়ে নিয়ে চলেছেন। পারলাম কোথায়, বইয়ের অসুখ, সেটা সামলাতেই তো প্রায় নিঃস্ব হয়ে গেলাম, তাও তাকে বাঁচাতে পারলাম না। আপনারাই কিন্তু এই স্কুলটাকে বাঁচিয়ে রেখেছেন, এটা কিন্তু মানতেই হবে। অমনভাবে বলবেন না, আমরা আর কি করলাম, অফিসের কাজ সামলাই। শিক্ষিকাদের মিলিত চেষ্টা আর আপনাদের সান্নিধ্য না পেলে কি সফল হতো? আমাদের টান তো থাকবেই, আমার ঠাকুমার স্মৃতি বলে কথা। সরকারি অনুদান যতই থাক, আপনাদের স্কুলের প্রতি টান আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনাদের সকলের উদ্যোগ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হতো না। নামমাত্র বেতনে ছাত্রীরা আমাদের শিক্ষিকাদের কাছ থেকে যে শিক্ষা পায়, তার জন্যই তো মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করে। যাকে আজকে আমাদের অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা ভালো হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আর ছাত্রীদের অনুরোধে আমাদের মিড ডে মিলের যে হেড কুক সরলা মাসিকে সমস্ত রকম রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। খুব ভালো। মিড ডে মিলে ওনার রান্নার তো সকলে ভক্ত, অফিসে বসে বসে মাঝে মাঝে আমরাও ওনার রান্না চেখে দেখেছি। আচ্ছা আচ্ছা,
ছাত্রীদের কিন্তু সরলা মাসির নাম রেকমেন্ড করার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, আমিও শুনেছি আপনাদের হেড কুকের কথা। চলুন না, আমার ঘরে গিয়ে একটু বসবেন। না না, আমি বরং ওদিকটা গিয়ে একটু দেখি। অনুষ্ঠানের আয়োজন কেমন হয়েছে সেটা দেখতে হবে তো। আরে বাবা তো অস্থির হয়ে উঠেছেন, আপনারা আপনাদের কাজে যান। ঠিক আছে, কোনো দরকার লাগলে বলবেন। চলো সুধীন। হ্যাঁ চলো চলো। হ্যাঁ বলুন বর্দি, আপনাদের প্রিপারেশন সব ঠিকঠাক আছে তো? সব রেডি, আমরা প্রোগ্রামও সব সেট করে নিয়েছি। আপনি দেখবেন? না না, আমার দেখবার কিছু নেই। আপনি যে 2-1জনকে ইনভাইট করেছেন, তারা আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, লোকাল এমএলএ আর ওসি সাহেব। আচ্ছা, তাহলে আমরা অতিথি বরণ করে তারপর যদি ওনারা কিছু বক্তব্য রাখেন সেটা শুনে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু করে দেব। তবে অনুষ্ঠান শুরু হবে কিন্তু আপনার উদ্বোধনী ভাষণ দিয়ে। আমার মনে হয় উদ্বোধনী ভাষণ আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা সারদা বাবুই দিন। তারপর না হয় আমি বলবো। অতিথি আর আমাদের সকলের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা সরলাদিকে বলে দেওয়া হয়েছে তো? ওটা তো ঝর্ণার ডিপার্টমেন্ট, আমি ওকে ডেকে আনছি। আপনাদের উপর ভরসা রাখছি, সব কিছু যেন ঠিকঠাক থাকে। আপনি কোনো চিন্তা করবেন না বর্দি। তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। ও বর্দি ডাকছেন। বলুন বর্দি। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে ঝর্ণা? ওটা তো সরলা মাসি দেখছেন। উনি পারবেন তো? আমার কিরকম ভয় লাগছে। ছাত্রীরা চায় সমস্ত আয়োজন সরলা মাসিই করুক। সে তো জানি, মিড ডে মিল উনিই রান্না করেন, কিন্তু এত বড় আয়োজন। আমি কথা বলেছি, উনি বলেছেন কোনো অসুবিধা হবে না। তাছাড়া ডলিও বলছিল ছাত্রীরা সরলা মাসি বলতে অজ্ঞান। এই গুছিয়ে সবাই খাবে, একটি ভাতও যেন বাইরে না পড়ে। আজ কিন্তু ডিম হয়েছে, যদি ভাত লাগে চাইতে পারো, আমার কাছে ভাত কিন্তু আছে অনেক। আজ নিশ্চয়ই খাওয়াটা দারুণ হয়েছে, সপ্তাহে একটা দিনই তো ডিম। ডিম দরকার হয় না গো মাসি, ওটাও বাদ দিয়ে দিতে পারো। সরলা মাসি, তোমার খাবারটা যদি রাতেও পেতাম। হ্যাঁ, রাতের বাড়ির খাবারটাও ভালো লাগে না। অমন বলে না, মা কত কষ্ট করে তোমাদের রান্না করে দেন। তা করে, কিন্তু তোমার মতন নয়। তুমি তো সুপারহিট সরলা মাসি। কি যে বলেন ম্যাম। আরে আমি তো আমার আগে স্কুলে দেখেছি নিরুপায় হয়ে বাচ্চাগুলো খেত, আর এখানে তো দেখছি তাড়িয়ে তাড়িয়ে খায়। আপনাদের ভালোবাসায় দিদিমণি। না গো, এ এক অন্য রকমের যত্ন, এটা সবার হাতে আসে না। তুমি জানো, আমরাও সুযোগ পেলে মনে হয় তোমার হাতে রান্না খেতে বসে পড়ি। কি যে বলেন, জানেন আমার বুড়োধারী ছেলেটাও এদের মতো পাগলামি করে। সরলা মাসি, আজ আমি আসলাম গো। কালকের কুটনোটা কুটে দিয়েছিস তো? হ্যাঁ, সব করে দিয়েছি। আর এই নাও, তোমার টিফিন বাক্সটাও আমি গুছিয়ে দিয়েছি, নিয়ে যাও কিন্তু। ঠিক আছে। তুমি এত ছোট টিফিন বক্সে খাবার নিয়ে যাও কেন? এতেই যখন হয়ে যায় তখন আর বড় টিফিন বক্সের দরকার কি? এটাও নিতাম না। ছেলেটা বসে থাকে তো, বাড়িতে তো সময় দিতে পারি না। ছেলেটা কলকাতায় চলে গেলে এটাও আর লাগবে না। সত্যি তুমি অবাক করে দাও। তোমার মতো মানুষের সুখে আনন্দে থাকা উচিত। তোমার ছেলে তো কলকাতার কলেজে চান্স পেয়েছে, তাই না? হোস্টেলে থাকবে? হ্যাঁ, কোনোদিন তো আমায় ছেড়ে থাকেনি, বড় চিন্তায় আছি। এই যে প্রোগ্রামটা ঠিক করে দিয়েছি না, সেই অনুযায়ী কিন্তু মেয়েরা যেন পরপর যায়। হ্যাঁ, আর কোনো অসুবিধা নেই। কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর তো সেকেন্ড আইটেম। যা যা, তাড়াতাড়ি যা। কি বলতো? হ্যাঁ সত্যি। এই ওরা মা, সরলা তো এখনো এলোই না। চিন্তা করো না প্রবাদী, ও ঠিক এসে যাবে। কালকে ওকে ছুটিটা দেওয়াই ভুল হলো। ও তো একদম ছুটি নেয় না। একটা দিন দিয়েছেন, ভালোই করেছেন। বলল কলেজের হোস্টেলে ছেলেটা আছে, একবার গিয়ে দেখে আসবে। কত কষ্ট করে ছেলেটাকে বড় করেছে, চিন্তা তো হবেই। এই ওর স্বামীটা কিছু করে না? সে তো জেলে। সরলার মুখে শুনেছি ওর শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকেও সুবিধের নয়। আহারে, ভাবলেও খারাপ লাগে। সরলা মাসি নিজেও নাকি পড়াশোনায় খুব ভালো ছিল, অফিসে এসেছিল টাকা নিতে, তা আমি তাড়াহুড়ো করে ওই ভাউচারে ভুল বানান লিখে দিয়েছিলাম, সেটাও কারেক্ট করে দিল। এমন একটা বিয়ে হলো যে জীবনটাই শেষ হয়ে গেল। যাক, এই আমি ওদিকটা দেখছি। সরলা এলে আমাকে একটা খবর দিও। হ্যাঁ, মেয়েরা এমন জোর করলো, এখন মনে হচ্ছে দায়িত্বটা সরলাকে না দিলেই ভালো হতো। তাহলে তো ছাত্রীরাই আবার বেঁকে বসতো। কত করে বলেছিলাম প্রফেশনাল কাউকে আনো,
এইসব কচি কচি বাচ্চাদের কথা শুনে আজকেই সর্বনাশ হবে কে জানে। অত মাথা গরম করিস না, একটা ব্যবস্থা ঠিক হবেই। কি ব্যবস্থা হবে বলতে পারিস? এদিকে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, এখনো রান্নাই চাপলো না। সরলা তো কোনোদিন দেরি করে না, আজ ওর হলোটা কি? এই কচি কচি বাচ্চাদের খাইয়ে দাইয়ে নাম কেনা খুব সোজা, কিন্তু বড় কোনো অনুষ্ঠানে এসব দায়িত্ব নেওয়া মুখের কথা নয়। আরে এখন কি করা যায় সেটা তো ভাবতে হবে। বর্দিও ভাবলেন সরলা রান্না করলে সস্তায় হয়ে যাবে, এখন নাও সস্তা 3 অবস্থা। ম্যাডাম, আপনাদের বর্দি ডাকছেন। আরে গিয়ে কি বলবো, মাথাটা তো এবার হাতে নিয়ে নেবেন। এ কি তোমরা সবাই এখানে বসে? আরে ওইদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওদের তো সব মন খারাপ। ও মা, মন খারাপ কেন? ওদের সরলা মাসি এখনো এসেই পৌঁছয়নি। কি সর্বনাশ! আরে অনুষ্ঠান তো শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়ার আয়োজন তো শুরু হতে চলেছে। আমি একটা কথা বলি, প্রোগ্রাম যেমন চলছে চলুক, আমরা দেখছি কি করা যায়। এই লাস্ট মোমেন্টে কি করা যায় বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। শান্তা, তোর বাবার কেটারিং আছে না? কিন্তু তাতে কি হবে? এরকম হঠাৎ খাবার সাপ্লাই কি করে দেবে? আমি একটা আইডিয়া দেবো। তেমন হলে আমার কাকুর একটা ভাতের হোটেল আছে, সেখান থেকে অন্তত ভাত চালের ব্যবস্থা আমি করে দিতে পারি। তাহলে আমরা সেটাই ব্যবস্থা করি। আর 10 মিনিট দেখি, তারপর একটা ব্যবস্থা করব। তোমরা সবাই চলো, দিদিরা তো একটা ব্যবস্থা করেই ফেলেছে। চলো চলো, সব ঠিক হয়ে যাবে, এত মন খারাপ করার কিছু নেই। আরে তোমরা এখনো বসে আছো? বর্দি সবাইকে যেতে বললেন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই সকলে চলো। চলো 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 চলো, এদিকে এসো, চলো চলো, আস্তে আস্তে চলো। আমার মনে হয় জবা, আর দেরি না করে তোমার কাকুর হোটেলে চলে যাও। বেচারারা প্রোগ্রামটাতে থাকতেই পারলো না। আরে প্রোগ্রাম অনেক হবে, কিন্তু গেস্টদের কাছে কুসুমলতা বালিকা বিদ্যালয়ের মুখ পুড়লে সেটা আর মোছা যাবে না। আমি থাকতে এই স্কুলের মুখ পুড়বে, এ কথা কখনো ভাববেন না দিদিমণি। তোমাকে দেখতে পেয়ে আমি ছুটে এলাম, সব কুটনো আমি কুটে রেখেছি, মাছ কাটা ধোয়া সব রেডি। আপনারা নিশ্চিন্তে অনুষ্ঠানে যান দিদিমণি, আমার রান্না অনুষ্ঠান শেষের আগেই তৈরি হয়ে যাবে। চলো শ্যামলী। হ্যাঁ গো, তোমার টিফিন বাক্সটা কোথায়? আনিনি, আজ আর আনিনি। বোঝো কাণ্ড, কি যে করো না তুমি। কি গো, কিছু বলবে তোমরা? ও মা, এটা কি? এটা আমরা চাঁদা তুলে তোমার জন্য কিনে এনেছি। ওটা নাও সরলা মাসি। তুমি আজ স্কুলের মান বাঁচালে। ওরা সবাই তো মুখ ভার করে বসেছিল তুমি আসুনি বলে। সকলে তোমার রান্নার খুব প্রশংসা করেছে সরলা মাসি। তুমি তো আজ ভয় পাইয়ে দিয়েছিলে সরলা। বর্দি এসে যখন বললেন, আমার পায়ের তলা থেকে তো মাটি সরে গেছিল। শেষ মুহূর্তে বাঁচিয়ে দিয়েছো তুমি। আমি যে আপনাদের মুখ রাখতে পেরেছি, এতেই আমি ধন্য। মুখ রাখতে পেরেছো মানে? তোমার রান্না খেয়ে তো আমাদের অতিথিরা সকলে ধন্য ধন্য করছেন। কিন্তু তোমার এত দেরি, এ তো ভাবাই যায় না। হঠাৎ কোনো প্রবলেম হয়নি তো? কি বলবো দিদিমণি, গরিব মানুষের কি সমস্যা শেষ আছে? ছেলের কাছে গিয়ে কি আটকে পড়েছিলে? তা বলতে পারেন। থানা, পুলিশ, কায়দা তো অনেক কিছু। থানা পুলিশ মানে? আমরাও তো একটু আধটু পড়াশোনা করেছি, এমন আজব ঘটনা তো কখনো দেখিনি। কি হয়েছে বলো তো? ছেলেটাকে র্যাগিং করে বেড়েই ফেলেছে।
ছেলেটাকে দাহ করে আসতে একটু দেরি হয়ে গেল। সরোজ তাহলে তোমার ছেলে? কাল থেকে সব জায়গায় তো শুধু এই খবর, আমরা কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারলাম না। তোমাকে তো টিভিতে দেখলাম না। ঠিকই, তাহলে আমরা বুঝতে পারতাম। আমি সামনে আসিনি, ওই আদিক্ষেতাপনা সহ্য করতে পারছিলাম না। আমার ছেলেটা বড় ভালো ছিল। সাবধানে থাকিস বাবা। কেন তুমি এত চিন্তা করছো মা? একা একা তোকে তো কোনোদিন ছাড়িনি। একা কোথায়? হস্টেলে বন্ধুরা আছে, তারপর দাদারা আছে। কোনো অসুবিধা হলে তো তারাই সাহায্য করবে। ঠিক মতো খাওয়া দাওয়া করবি কিন্তু। ঠিক আছে, তুমি না হয় একদিন এসে দেখে যেও ঠিক মতো খাওয়া দাওয়া করছি কি না। তবে একটা জিনিস খুব মিস করব। কি? স্কুল থেকে টিফিন বক্সে আনা তোমার খাবার, ওটা কিন্তু দারুণ হয়। আমার তো সব অন্ধকার হয়ে গেল, তাতে কার কি যায় আসে? কে করেছে এই কাণ্ড? তোমার জানতে ইচ্ছে করলো না? বড় ঘেন্না করলো। এই দল ও দল শুধু নিজেদের রাজনীতি করতেই ব্যস্ত। আমার সরোজ ওদের টোপ। তুমি আমাদের বললে আমরা অন্য ব্যবস্থা করতাম, কিন্তু এই অবস্থায়। না না দিদিমণি, ওই পাপীদের মাঝে থেকে আমি কি করব? আমি তো জানি এই ফুলের মতো মেয়েগুলো আমার পথ চেয়ে বসে আছে। ওরাই তো আমার এখন একমাত্র সম্বল। এই দেখুন, দেখুন না, দেখুন আমার কি সুন্দর একটা শাড়ি দিয়েছে। আমি আজ যাই, কাল তো ছুটি, পরশু ঠিক সময় চলে আসব। কেমন ঝাড়া হাত পা হয়ে গেলাম। টিফিন বাক্সটাও এখন আর আমাকে বলতে হবে না। আমারে ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি যদি আমায় পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে